তো তার জন্য যেটা ভাবলাম সেটা হচ্ছে বড় বড় করে আলু কিছুটা কেটে নিলাম। ভাতটাকে ভাবলাম একটু অন্যরকমভাবে তৈরি করা যাক। ভাতটা ভাজবো, মানে ভাত ভাজাই করবো। এগুলো দিলে হয় একটু বেড়ে যায় আর কি খাবারটা। তো যাই হোক, ভাতগুলোকে দিয়ে দিচ্ছি ঝুরঝুরে ভাত, একদম কাঁচা লঙ্কা লাগবে না, বেশ ঝাল ঝাল লাগবে, খেতেও বেশ দারুণ লাগবে। তো ভাবলাম এটা কি করব, তা করতে করতে ভাবলাম একটুখানি শেয়ার। সাথে ছিল মানে গরম গরম ভাত, তো সেখান থেকে বেশ কিছুটা ভাত ছিল। আজকে আর সাজিয়ে গুছিয়ে কোনো রান্না করব না, কারণ রাত্রিবেলা কি খাবো এটাই ভাবছিলাম। দুপুরে কিছু ভাত ছিল, তো তার জন্য যেটা ভাবলাম সেটা হচ্ছে বড় বড় করে আলু কিছুটা কেটে নিলাম। হচ্ছে ঘরে পটল ছিল, দুটো পটল, আলু পটল বড় বড় করেই কেটেছি। আর ফোড়নে দিলাম হচ্ছে সাদা জিরে, একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি, আর ওই জয়িত্রী যেটাকে বলি সেটা আর কি। তো সেটাই দিলাম, দিয়ে একটু ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভাজবো। আর সাথে মিশিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম, সাথে হচ্ছে একটুখানি বিনস, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে যে ভাতটা আছে, ভাতটাকে ভাবলাম একটু অন্যরকমভাবে তৈরি করা যাক। ভাতটা ভাজবো, মানে ভাত ভাজাই করব আজকে। তবে আগে থাকতে সেভাবে কোনো বিষয় ছিল না যে আজকে এটা রান্না করব, রাত্রে খাবো। দেখলাম যে ভাতের সাথে খাওয়ার মতো আজকে আর কিছু নেই, দুপুরে যা করেছিলাম তা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবলাম তাহলে শুধু ভাত খাবো, ভাতের সাথে অন্যরকম ভাতটাকে একটু কিছু করে নিই। তো যেই ভাবা সেই কাজ, সমস্ত হালকা করে ভেজে নিলাম, নুন আর হলুদ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ভাতটা যেটা দুপুরে ছিল, একদম ভাতটা পরিমাণও অল্পই ছিল। তো এইগুলো দিলে হয় একটু বেড়ে যায় আর কি খাবারটা। তো যাই হোক, ভাতগুলোকে দিয়ে দিচ্ছি ঝুরঝুরে ভাত, একদম ঝুরঝুরে ভাত দিয়ে খুব ভালো করে সবজি সহকারে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী আর একটু নুন অ্যাড করে দেবো। আর আমি ঘরে গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে আমি গোটা গোলমরিচ ঘরে রেখে দিই, সেটা গুঁড়ো করে নিই যখন প্রয়োজন হয়। তো গোলমরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি, সেটা নামানোর আগে ওপর থেকে ছিটিয়ে নামিয়ে নেবো। তাতে আর কাঁচা লঙ্কা লাগবে না, বেশ ঝাল ঝাল লাগবে, খেতেও বেশ দারুণ লাগবে। তো এইভাবে কে কে মাঝে মধ্যে করে খাওয়া দাওয়া করেন অবশ্যই জানাবেন। হালকা ভাত ভাজা, সমস্ত সবজি বলতে আলু, পটল, আর সাথে বিনস আর পেঁয়াজ, এই দিয়েই রাত্রের খাবারটা সারবো বলে ভাতটা দিয়ে ভাত ভাজা করে নিলাম। সবসময় তো এরকম সাজিয়ে গুছিয়ে রান্নাবান্না করা যায় না, সম্ভবও হয় না। তো ভাবলাম এটা কি করব, তা করতে করতে ভাবলাম একটুখানি শেয়ার করি আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো সেটাই করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। তো নামানোর আগে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার হচ্ছে নামানোর পালা আর পরিবেশন করার পালা গরম গরম। তো আমি এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, মানে একটা থালা নিয়ে নেব। নিয়ে এটা হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা করে আমি থালার মধ্যে এগুলোকে সমস্ত কিছু নিয়ে খেতে বসে যাব। তো বন্ধুরা, মাঝে মধ্যে কিন্তু আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এরকম টুকটাক আমরা করেই থাকি, সে সকালের জলখাবারে হোক বা রাত্রের খাবারে। তো দুপুরে তো আজকে পাট শাকের ডাল হয়েছিল, আর লাল শাক হয়েছিল, সাথে ছিল মানে গরম গরম ভাত। তো সেখান থেকে বেশ কিছুটা ভাত ছিল। মা রাত্রে ভাত খায়নি, মা কি খেয়েছে, পাট শাক দিয়ে মুড়ি দিয়ে, মানে পাট শাকের ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবে বলেছিল। ঠিক আছে তাই খাও। এবার আমি তো ভেবেছিলাম রুটি খাবো, তো ভাতটাই তো বেশ কিছুটা রয়ে গেল, রুটি না করে এটাই করে ফেললাম, পরিবেশন করলাম গরম গরম।